আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ ইউনুস কত বড় মাঠের খেলোয়াড় তিনি আজ তা হাতে নাতে বুঝিয়ে দিলেন। আপনারা জেনে থাকবেন আহ, ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের লক্ষ্যে সুনির্দিষ্ট একটি রোডম্যাপ আদায়ের জন্য অত্যন্ত জোরালো দাবি নিয়ে বিএনপি আজ যমুনায় গিয়েছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির সেই দাবিটি সরাসরি প্রত্যাখ্যান করলেন এবং বলে দিলেন যে না, আমি যে কথা বলেছি অর্থাৎ ডিসেম্বর থেকে আগামী জুন আমার এই কথাই জারি থাকবে, তোমাদের কোনো কথা চলবে না। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপিকে কার্যত হলুদ কার্ড প্রদর্শন করলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি একবার দুবার নয় অনেকবার বলেছি যে দেশের রাজনীতি এবং রাজনীতির পেছনের যারা খেলোয়াড়, সরকারের পেছনের যারা খেলোয়াড়, তাদের ইচ্ছা অনিচ্ছা মন মর্জির উপর অনেক কিছু নির্ভর করে। কে সরকারে থাকবে, কখন নির্বাচন হবে, সেই নির্বাচনের ফলাফল কি হবে, নির্বাচনটি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে কিনা, সব কিছুই বলতে পারেন বাংলাদেশে এখন আহ, গিরগিটি রাজনীতি চলছে। অর্থাৎ সকালে একরকম, বিকালেই সেই প্রেক্ষাপট বদলে যাচ্ছে, রাত গড়িয়ে সকাল হতেই অন্যরকম প্রেক্ষাপট দাঁড়াচ্ছে। এমন একটি পরিস্থিতিতে আপনারা আরও স্মরণ করতে পারেন কদিন আগে চীন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সিএমজিকে বলেছিলেন তিনি নতুন বাংলাদেশ গড়তে চান, এবং বিমস্টেক সম্মেলনের ফাঁকে মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও তিনি অনেক দফা রফা করেছেন। এবং আমি মনে করি আজকের এই বৈঠকের যে ফলাফল সেটি এসবেরই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর যতই একটি দ্রুত নির্বাচনের কথা বলুক, এটি কিন্তু তাদের মনের কথা নয়, এটি কেবলই মুখের কথা। এর মানে হলো, এর উদ্দেশ্য হলো বিএনপিকে বিভ্রান্ত করা এবং রাজনৈতিক দলগুলোকে তারা কারি কারি টাকা ঢেলে তাদের পকেটকে সন্তুষ্ট করা, তাদের মুখের ভাষা চোখের ভাষা বদলে দেয়া। কার্যত পক্ষে ভারত এখনই একটি নির্বাচন হোক সেটি তারা চায় না। তারা চায় নির্বাচনটি যত দ্রুত, যত দেরি হবে ততই তাদের মঙ্গল। কারণ তাদের যে মূল উদ্দেশ্য ফেসিবাদ প্রতিষ্ঠা করা, পুনঃপ্রতিষ্ঠা করা, পুনর্বাসন করা, সেখানে তারা সফল, অনেক বেশি সফল হতে পারবে। এবং এখানে অবশ্যই আপনাদের স্বীকার করতে হবে যে বিএনপির যে সাংগঠনিক অবস্থা, তাদের নেতাকর্মীদের যে মনের অবস্থা, তারা যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উজ্জীবিত, সংগঠিত এবং শক্তিশালী বলে আমি মনে করি, এবং বাস্তবতা আসলেই তাই। তো এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি যদি নির্বাচনের দাবিতে রাস্তায় নামে, এই সরকার কতক্ষণ টিকতে পারবে? না, আমি মনে করি এই সরকার দুদিন টিকাও এই সরকারের পক্ষে কঠিন হয়ে পড়বে। ফলে কি হতে পারে? অন্যরকম একটি শাসন আসতে পারে, সেনা শাসন আসতে পারে, যেমনটি শুরু থেকেই চেয়েছিল। কার্যত আজকে যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে, এর মধ্য দিয়ে ভারত তথা রয়ের সেই সুনীল স্বপ্নই কিন্তু বাস্তবায়ন হতে চলেছে, যেটি আমাদের দেশের জন্য, রাজনীতির জন্য সত্যিকার অর্থেই অত্যন্ত অশনি সংকেত। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং
গণতান্ত্রিক উত্তরণের পথে এক সুবিশাল বাধা আমি দেখতে পাচ্ছি। আপনারা স্মরণ করতে পারেন, আমি একাধিকবার বলেছি আগামী নির্বাচনের সঙ্গে সেন্ট মার্টিন এবং এতদাঞ্চলের নিয়ন্ত্রণ, বিশেষ করে চীন সাগর, উপসাগরীয় এলাকা এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে নিয়ন্ত্রণ, আমেরিকা মূল খেলোয়াড় আমেরিকা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অনেক দিন ক্ষমতায় থাকা দরকার। ফলে এভাবেই কিন্তু তারা তাদের পরিকল্পনা সাজিয়ে এগিয়ে চলছে, যেটি আমাদের দুঃখজনকভাবে আমাদের রাজনৈতিক নেতৃত্ব সচেতনতার সঙ্গে উপলব্ধি করতে কার্যত ব্যর্থ হয়েছে, সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। তবে আমি এও মনে করি যে এই সময় এখনো সম্পূর্ণরূপে ফুরিয়ে যায়নি। বিএনপি নেতৃত্বকে এই বাস্তবতা উপলব্ধি করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন আদায় করতে হবে। ডক্টর ইউনূস ডিসেম্বর কেন, আগামী ডিসেম্বরে একটি নির্বাচন দেবে না, একথা আপনারা খাতায় লিখে রাখতে পারেন। যদি রাজনৈতিক নেতৃত্ব তথা বিএনপি নির্বাচন আদায় করতে ব্যর্থ হয়, একটি নির্বাচন অনেক 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 বছর লেগে যেতে পারে। এর আগেও আমি একথা একবার দুবার নয়, অনেকবার বলেছি। এক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব তথা জনাব তারেক রহমান সাহেব, আপনাকে বলতে চাই, আপনি আমার পরিবারের অনেক সদস্যকে দীর্ঘকাল ধরে চেনেন, সে কথা আপনি সময় হলে একদিন বলবো। আপনাকে কিছু বার্তা আমি দিতে চাই। লন্ডন থেকে আপনি অনেক সুন্দর বার্তা দিচ্ছেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য অনেকের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থা নিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে যেটা কেউ কখনো করেনি আপনি করেছেন, এজন্য আপনাকে আমি আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। কিন্তু বাস্তবতা হলো, এখানে যারা নেতৃত্বে আছেন তারা আপনার কথা কতখানি অনুসরণ করছেন কিংবা বাস্তবায়ন করছেন, সেই পর্যবেক্ষণ কি আপনার কাছে আছে? চাঁদাবাজ, দখলদার, মুক্ত এবং একই সঙ্গে মেধাবী সৎ মানুষদেরকে আপনি অন্তর্ভুক্ত করার কথা বলেছেন, কিন্তু বাস্তবে এখানে হচ্ছে তার উল্টোটা। এখানে চাঁদাবাজরা প্রশ্রয় পাচ্ছে, তারা প্রমোটেড হচ্ছে। এটি কথার কথা নয়, আপনি যদি চান আমার কাছে তথ্য প্রমাণ আছে, আপনাকে আমি দিতে পারবো। অন্যদিকে এখানে যারা নেতৃত্বে আছেন তারা কিন্তু সেই 2 দশক আগের রাজনৈতিক ধ্যান ধারণা নিয়ে রাজনীতি করছেন। তারা 25 সালকে তারা ধারণই করতে পারছেন না। ফলে বিএনপির বিরুদ্ধে যে বেপরোয়া প্রচার চলছে, এ বিষয়ে তাদের কোনো তৎপরতা নেই, তাদের মধ্যে কোনো উদ্বেগ আছে বলেও আমি দেখছি না। আপনি মেধাবী সৎ মানুষের বদলে এখানে বরং মেধাহীন মানুষদেরই প্রাধান্য চলছে। আমি মনে করি এ বিষয়ে শুদ্ধি অভিযান চালানো অপরিহার্য হয়ে পড়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন, গত কমাসে বিএনপির সাধারণ নেতাকর্মী বাদ দিলে সাধারণ সমর্থক যাদের উপর একটি সরকার নির্বাচিত হয় এবং সরকার টিকে থাকে, সেই বিশাল সাধারণ জনগোষ্ঠীর চিন্তা এবং মন মগজে কিন্তু নেতিবাচক পরিবর্তন আমি লক্ষ্য করছি। যারা বিএনপির অকুণ্ঠ সমর্থক ছিলেন কমাস আগেও, তাদের চিন্তায় কিন্তু পরিবর্তন লক্ষ্য করছে। এই যে সুনির্দিষ্ট যে রোডম্যাপ, সেটি আদায়ের কথাই ধরুন না কেন, এখানকার রাজনৈতিক নেতৃত্ব বিএনপিকে সেটা বুঝতে পারেনি পরিস্থিতি কিন্তু কোন দিকে যাচ্ছে। তারা তো এই সমাজেই বসবাস করেছেন। সরকার যে প্রতি মুহূর্তে এটি অ্যাভয়েড করে চলেছেন, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে সেটা প্রতি মুহূর্তে প্রতিফলিত হচ্ছিল, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব বিএনপি কেন সেটি উপলব্ধি করেনি? তারা কার্যত ক্ষমতার সুরসুরি পেয়ে তারা ঘুমিয়েছিল, তারা লজ্জাবনত হয়েছিল। ফলে তারা
বিএনপির যে দলীয় স্বার্থ, বিএনপির যে আদর্শিক স্বার্থ, সেদিকে তাদের মনোযোগ একেবারেই ছিল না। বরং তারা ক্ষমতার সুরসুরি পেয়ে ফেসিস্ট আওয়ামী লীগের যেসব অপকর্ম ছিল, চাঁদাবাজি, দখলবাজি, জলমহাল, বালুমহাল দখল, মাদক ব্যবসা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর বাহাদুরি দেখানো, বাজে আচরণ করা, সরকারি ত্রাণ আত্মসাৎ, অর্থাৎ ফেসিবাদের সরকারের যা কিছু ছিল, সরকার অত্যন্ত সুকৌশলে বিএনপিকে ফেসিবাদের কর্মকাণ্ডে ঠেলে দিতে পেরেছে এবং তারা এগুলো কিন্তু রেকর্ড করে তাদের পকেটে রেখে দিয়েছে। যথাসময়ে তারা এগুলো জাতির সামনে উপস্থাপন করবে। সেই তথ্য কি আপনার কাছে আছে? তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আরেকটা বিষয় বলতে চাই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমেরিকার দুজন উপসহকারী মন্ত্রী আজ বাংলাদেশে এসেছেন, অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এসেছেন, এদিকে মিয়ানমারে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তারা মিয়ানমার এবং রোহিঙ্গা বিষয় নিয়ে কথা বলবেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আমি যে কথাগুলো একাধিকবার বলেছিলাম যে আসল খেলোয়াড়, মূল খেলোয়াড় এখানে আমেরিকা, তারা কিন্তু তাদের লক্ষ্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলছেন। তো ফলে আপনার আমার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই অত্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আগামী একটি নির্বাচন আদায়ের জন্য, ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন আদায়ের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে জনাব তারেক রহমান সাহেব, আপনাকে আমি বলতে চাই, গত সেপ্টেম্বরের 22 তারিখে আমার দিন পত্রিকায় আমি একটি আর্টিকেল লিখেছিলাম, যেটি শিরোনাম ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, বাতাসে কান পাতুন, চারদিকে বৈষম্যের ঝোড়ো হাওয়া। আমার এই আর্টিকেলটি পড়ে আপনার প্রধানমন্ত্রী, দুঃখিত, বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের একজন সদস্য তার প্রতিক্রিয়ায় বললেন, প্রশ্ন করলেন, ওয়াই দিস আর্টিকেল? জনাব তারেক রহমান সাহেব, এই হচ্ছে আপনার বিএনপির বর্তমান অবস্থা, বাস্তবতা। তো এই সময়ে 25 সালে যেখানে আপনার সময়ের সঙ্গে 1 সেকেন্ড পিছনে চিন্তা করলেও আপনাকে জেতার সম্ভাবনা নেই, সেখানে আপনার বিএনপিতে যারা এখন লিড করছে, গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, তারা কিন্তু 1 সেকেন্ড নয়, তারা চিন্তা করেন 1 মাস পরে, যেটা অন্যরা চিন্তা করে 1 মাস আগে। তাহলে এই বিএনপি, সত্যিকার অর্থে এই বিএনপি নিয়ে আপনি কত দূর এগোতে পারবেন? ফলে আপনার কাছে আমাদের আহ্বান থাকবে, আপনি যদি সত্যি সত্যি একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, আগেও বলেছি, আবারও বলছি, আপনি কাল বিলম্ব না করে বাংলাদেশে আসুন। আমি জানি আপনাদেরকে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ভয় দেখাচ্ছে, আসলে আপনার এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। সেসবকে আপনি উপেক্ষা করুন। এগুলোই আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, লক্ষ কোটি মানুষ আপনার জন্য স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে। বাদ দিন আপনি এইসব ষড়যন্ত্র তত্ত্ব, আপনাকে কিচ্ছু করার ক্ষমতা কারো নেই ইনশাল্লাহ। আপনি যদি এদেশকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, ভোটাধিকার বঞ্চিত মানুষকে ভালোবাসেন, আপনি সমস্ত বাধা উপেক্ষা করে আপনি এই মানুষের মাঝে ফিরে আসুন। এই মানুষের ভালোবাসাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনি বেঁচে থাকবেন ইনশাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন,
প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।